হঠাৎ একটা ট্রাক এসে রওশনের গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। রওশনের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়। হঠাৎ এমন বিকট শব্দে শুয়ার আত্মা কেঁপে ওঠে। ও কাঁপা কাঁপা কণ্ঠে রওশনের নাম নেয়। রওশন! শুভার দম আটকে আসছে, মনে হচ্ছে এই বুঝে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। রওশনের গাড়ি সোজা খাদে পড়ে যায়, তারপর ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। গাড়ি খাদে পড়ার সাথে সাথে রওশন লাফ দেয় আর একটা গাছের ডাল ধরে ঝুলে যায়। গাড়ি বিধ্বস্ত অবস্থা দেখে ওর উপর থেকে। আমি ফিরছি শোভা, তোমার রওশন ফিরছে। তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনেছি। এখন মৃত্যু আসলেও তার সাথে লড়াই করে তোমার কাছে ফিরবো আমি। রওশন গাছের ডালটা ধরে অনেক কষ্টে উপরে উঠে আসে। নিজের শার্টটা ঝাড়তে হাঁটছে। ও হঠাৎ কেউ সামনে বন্দুক তাক করে। রওশন থেমে যায়। আপনি? জানতাম তোমাকে মারা এত সহজ হবে না, তাছাড়া তোমাকে নিজের হাতে মারতে চাই আমি। ভালোই হলো বেঁচে গেল খাদ থেকে। এই অ্যাক্সিডেন্ট আপনি করিয়েছেন? ও, ভুলেই তো গিয়েছিলাম। আপনি ছাড়া কার এত সাহস হবে যে রওশনের গায়ে হাত দিবে? কিন্তু আফসোস চাচা যান, আপনার এই ইচ্ছেটা পূরণ হলো না। তুমি কি ভাবে রওশন ওই খাদ থেকে বেঁচে গেছে তাই আমার কোনো ফেলনা জাল থেকেও বেঁচে যাবে? নো মাই সন, তোমার সবচেয়ে বড় দুর্বলতা আমার হাতের মুঠোই এখন। মানে? তোমার সুবাহা। আমার শুভার কোনো ক্ষতি হলে মেরে ফেলবো তোকে। রওশন রেগে আদানের দিকে এগোতে অনেকগুলো লোক এসে রওশনের উপর গান তাক করে। সুবাহকে বাঁচাতে হলে তোমাকে আমার সাথে যেতে হবে। অভিকে চেয়ারে বেঁধে রেখে রুমের বাইরে দিয়ে লক করে বেরিয়ে যায় গার্ডরা। অভির শত চেঁচিয়েও লাভ হয়নি। আমি আসলে স্টুপিড। কেন বুঝতে পারলাম না যে ভাই তো আমাকে এত ভালোবাসে, সে কেন আমার সাথে এমন করবে? নিজের রাগ জেদের কারণে ভাই আর সুবহার জীবনে কত বিপদ সৃষ্টি করেছে। সিমিয়ন, প্লিজ হেল্প মি গড। আমাকে বের হতে হবে এখান থেকে যে কোনো মূল্যে। ভাই আর সুবহার লাইফ কত বিপদে আজকে। হঠাৎ আভি কিছু শব্দ শুনতে পেল বারান্দার দিকে তাকাতেই হচ্ছে কপালে। ওহি কাঁধে ব্যাগ নিয়ে বারান্দা দিয়ে রুমে ঢুকছে। তুমি? ওহি দ্রুত এসে অভির মুখ চেপে ধরলো, তারপর বলল, আরে আসতে, তোমার বাবার পালিত কুকুরে শুনে ফেললে তোমার সাথে আমাকেও বেঁধে রাখবে। আভি ইশারায় বলল ওর মুখ থেকে হাত সরাতে। ও সরি বেবি। তুমি এখানে কেন এসেছো? জানো এখানে চারিদিকে কত বিপদ। আসবো না তো কি করবো? আমার ছেলের তবু আব্বুকে এইভাবে একা বিপদে ফেলে রাখবো? ওহির কথা শুনে আভি ইচ্ছে করছে নিজের মাথা দেয়ালে বাড়ি দিতে, কিন্তু এই মুহূর্তে নিজের ইচ্ছেটাকে দমন করে ও বলল, তুমি এখানে কিভাবে আসলে আর বুঝলে কিভাবে আমি বিপদে? বাড়ি আমার 10টা না 5টা না একটা মাত্র জামাইয়ের খবর কি আমি রাখবো না? তুমি কে, কোথায় থাকো, কি করো, এসব খবর নিতে আমার মিনিট সময়ও লাগেনি জানো মা। আমার বাবা একটা স্পাই তোমার ড্যাডের কাছে গলে আছে, সেই আমাদের খবরটা দিয়েছে। আর এই ঘটনা মাত্রই আমি ছুটে এলাম তোমার কাছে। তোমার পাপাকে? ওই নাও মাফিয়া লিডার আইনাব খান। তুমি অর্ণব খানের মেয়ে? বেবি। আচ্ছা, ডাক্তারটা পরে হতে পারে, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। তাড়াতাড়ি করো। করছি তো, নাও হয়ে গেছে। ওহি দাঁড়িয়ে যায়। আভি দড়ি সরিয়ে দাঁড়িয়ে যায়। ও, আমাদের দ্রুত রওশন আর সুবহার কাছে যেতে হবে, ওরা বিপদে আছে। আভি ওই হাত ধরে বারান্দায় চলে আসলো। বারান্দায় দাঁড়িয়ে ঝুলানো দেখে বোঝা যাচ্ছে ওহি এটা বেয়েই উপরে এসেছে। আভি ওহির দিকে তাকিয়ে মনে মনে বলল, এটা মেয়ে না আর কিছু। মনে ভয় বলতে কিছুই নেই, হবে বা কি করে? মাফিয়ার মেয়ে বলে কথা। অভি আর ওহি দুজনে নিচে নেমে যায় রোবে। আভি আর ওহি রওশনের বাড়িতে ঢুকে শকড। পুরো বাড়ি তছনছ, আর গার্ডরা আহত অবস্থায় পড়ে আছে এখানে ওখানে। আমরা দেরি করে ফেললাম, ওরা নিয়ে গেছে সুবহাকে। ডোন্ট ওয়ারি আভি, আমার পাপা তোমার হেল্প অবশ্যই করবে। তুমি চলো আমার সাথে। নিজের একটা গোপন ডেরায় নিয়ে এসেছে আদনান রওশনকে। চারিদিকে গার্ড আর হাতে সবার বন্দুক। রওশন একা কখনোই পেরে উঠবে না এতগুলোর সাথে।
আপনার কথা মতো আমি এসেছি আপনার সাথে। এখন বলেন আমার শুভা কোথায়? নিয়ে আসো ওকে। একটা গার্ড শুভার হাত টেনে নিয়ে আসলো রওশনের সামনে। শুভা! রওশন, আপনি ঠিক আছেন? শুভা রওশনকে দেখেই ওর কাছে আসার জন্য চেষ্টা করলো, কিন্তু গার্ডটা ওর হাত অনেকটা শক্ত করে ধরে আছে। রওশন রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে গার্ডের ধরা হাতের দিকে। ওর ইচ্ছা করছে এখন ওই গার্ডের হাত মুচড়ে ভেঙে দিতে। ওকে কেন আটকে রেখেছেন? আপনার সব বোঝাপড়া আমার সাথে, ওকে ছেড়ে দিন। বোঝাপড়া তো আছে রওশন, এই মেয়ের জন্য তুমি আমাকে ছোট করেছো, আমার গ্যাং ফেলে নিজের আলাদা মাফিয়ার টিম তৈরি করেছো, একে তো আমি কখনোই ছাড়বো না। তুমি যেহেতু আমার সাথে কাজ করবেই না, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার লাভ নেই। সবার আগে তোমাকে শেষ করব, তারপর এই ফর্স্তার মূল এই মেয়েকে নিজের দাসী বানিয়ে রাখবো। রওশন রেগে আদনানের কলার চেপে ধরে। ওর সাহস কী করে হয় ওকে নিয়ে এমন বাজে চিন্তা করার? ওর ক্ষতি করার চিন্তা মাথায় আনলে এখানে শেষ করে দেবো তোকে। আদনানের গার্ডরা ছুটে এসে রওশনকে সরায়। আদনান নিজের কলার ঠিক করে রাগে মিশ্রিত কণ্ঠে বলে, রশি জ্বলে গেছে, কিন্তু বলা যায়নি। আমার ডেরাই থেকে আমার উপরই প্রহর করার সাহস কোথায় পেলি তুই? আজকে তোকে আর বাঁচিয়ে রাখবো না। আদনান বন্দুক উঠিয়ে রওশনের উপর গুলি করতে নিলে কোথা থেকে একটা গুলি আসে আদনানের হাতে লাগে আর বন্দুক পড়ে যায়। রওশন, শুভা আর বাকিরা অবাক চোখে তাকিয়ে দেখে আভি দাঁড়িয়ে আছে দরজায়, ওর পাশে ওহি আর অনেকগুলো গার্ড। আভি! অভি, তুই আমার ড্যাডের উপর গুলি চালালি? আপনি কি আদ্র আমার বাবা হওয়ার যোগ্য? মি আদনান, যে লোক আমার মাকে খুন করতে এক মুহূর্ত ভাবেনি, তাকে খুন করতে আমিও এক মুহূর্ত ভাববো না। রিয়েলি? ঠিক আছে, তুমি যখন আমাকে বাবা হিসাবে মানোই না, তাহলে আমি কেন তোমাকে ছেলে ভেবে ছেড়ে দেবো? আজ ওদের সাথে তোমার চ্যাপ্টারও শেষ করব আমি, এটাও যেন না বাঁচে। গার্ডরা অভিকে মারার জন্য এগিয়ে যায়। রওশন সুযোগ বুঝে সামনের গার্ডদের হাতে লাঠি দিয়ে গানটা ফেলে দেয়। আদনানের সব লোকেরা আভি আর রওশনের উপর হামলা করছে। ওহির সাথে আসা লোকেরাও ফাইট করছে। ওহি সুযোগ বুঝে শুভার কাছে গিয়ে যে গার্ডার শুভার হাত ধরেছিল তার মাথায় রড দিয়ে বাড়ি দিয়ে দেয়। শুভা ভয় পেয়ে দূরে সরে যায়। আরে ভাবি, ভয়ের কিছুই নেই, আমি আপনার একমাত্র জীবনের একমাত্র বোন, কিছু হতেই দেবো না আপনাকে। শুভা ওহির কথার আগামানে কিছুই বুঝতে পারলো না। ও আবার চেকে তাকিয়ে আছে ওহির দিকে। আভি বিয়ে করলো কবে? এই মেয়েটা কি বলছে? তুই এখানে কেন আসলি? আর ওসব কথা কিভাবে জানলি? আমি সব জেনে গেছি ভাই, আই অ্যাম সরি। আমি তোকে ভুল বুঝেছি। আমার জন্য তুমি এত কিছু করলে, আর আমি কি না? ভুল তোর ছিল না আভি, আমি তোর আর আমার দেওয়ালটা নিজেই তৈরি করেছিলাম। তোর অবুঝ মনে আঘাত দিয়েছিলাম, ক্ষমা করে দে আমাকে। আগে তুমি আমাকে ক্ষমা করো। হঠাৎ গলির শব্দ থেকে যায় ওরা। আদনান বন্দুক হাতে রওশনের দিকে তাক করে আছে। সব ফসাদের মূল তুই রওশন, আমার ছেলেকে আমার থেকে দূর করে দিলি, আজকে তোকে মেরেই আমি মরব। আদনান গুলি চালিয়ে দেয়। রওশন! সবাই শকড হয়ে যায়। আদনান নিজের পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রওশন নিজের পাশে তাকিয়ে দেখে আবির হাতে বন্দুক থেকে ধোঁয়া উঠছে। আভি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের দিকে। ওর চোখের কোণে পানি, অথচ ঠোঁটে হাসি। আমার মমের মৃত্যুর প্রতিশোধ, এটা আদনান রায়জাদা। আমার কোনো আফসোস নেই। তোকে মেরে আজ হয়তো আমার মায়ের রুহটা কিছু হলেও শান্তি পাবে। আভি ধাপ করে ফ্লোরে বসে পড়লো। রওশন দৌড়ে আভিকে সামলালো। আভি বাচ্চাদের মতো কান্না করছে আর বলছে, ও খুনি ভাই, আমার মমের খুনি। আজ আমিও ওকে খুন করে গেলাম, নিজের বাবাকে খুন করে গেলাম, কিন্তু আমার আফসোস নেই। ওর বাবা হওয়ার যোগ্যতা ছিল না, ওর জন্য আমি আমার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। আই হেট ইউ ভাই। রওশন আভিকে বুকে জড়িয়ে শান্তার চেষ্টা করছে, কিন্তু আভি পাগলামি করেই যাচ্ছে। সুভার চোখে পানি চলে এসেছে আভির জন্য, আর ওহি তো কান্নাই করছে। সোফার এক পাশে বসে আছে রওশন, আর ওর ঠিক বরাবর সোফায় বসে আছে অর্ণব খান। শুভা আর ওহির পাশের সোফায় বসে আছে আর অভি দাঁড়িয়ে আছে। রওশন বুঝতে পারছে না অর্ণব খান কি বলতে চাইছেন। এখন ওরা খান মেনশনে আছে। আদনানকে মারার পর অর্ণব খান ওখানে পৌঁছায়। রওশনকে বুঝিয়ে খান মেনশনে নিয়ে আসে। আমাদের এখানে আনার কারণ কি মিস্টার খান?
অর্ণব খান মুখ গম্ভীর করে একবার ওহির দিকে তাকিয়ে রওশনের দিকে তাকালেন, তারপর বলতে শুরু করলেন। আমার মেয়ে ওহি আভিকে ভালোবাসে। রওশন, আই হোপ তোমার এতে কোনো আপত্তি নেই। অর্ণবের ক্লিয়ার কাট কথা শুনে হকচকি যায় রওশন। আবির মুখ তো হা হয়ে গেছে। কেমন বাবা, মেয়ে বলল আর বাপ কি সুন্দর করে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তাও এত ডোন্ট কেয়ার ভাব নিয়ে। রওশন অভির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, আর আভি মাথা নাড়িয়ে ইশারায় না বোঝালো। রওশন এবার ওহির দিকে তাকালো। ওহি চেয়ারে মিষ্টি হাসি লেগে আছে। ওহি অনেক আশা নিয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। রওশন আভির ফেস দেখে কিছুটা আন্দাজ করতে পারছে বিষয়টা। অর্ণব খানের সাথে রওশনের কোনো শত্রুতা নেই, বরং সবসময় অর্ণব রওশনের সাহায্য করেছে, সাহায্য হলো। অর্ণব খানকে মানা করার কোনো কারণে দেখছে না ও। রওশন মুখে হাসি ফুটিয়ে দাঁড়িয়ে যায়, তারপর বলতে শুরু করে। অবশ্যই, আমার কোনো আপত্তি নেই এতে মিস্টার খান। আমি জানতাম রওশন তুমি আমাকে নিরাশ করবে না। আমি সব সময় তোমার মতো একজন ছেলে চেয়েছিলাম, কিন্তু আফসোস আমার কোনো ছেলে নেই। বাট যেহেতু আভি তোমরাই ভাই, নিশ্চয়ই ওর মধ্যেও তোমার গুণ বিদ্যমান আছে। এখন আর আমার কোনো দুঃখ নেই। আপনার কোনো দুঃখ থাকবে কি করে? আব্বাজান, আপনি তো আমার মেয়ে নামক টেন্ডেটা কে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছেন। এখন সব দুঃখ আমার ঘরের দরজায় কড়া নাড়বে। ভাই, আমাকে কেন বালিকা বকরা বানাচ্ছিস? একটা সার্ভেন্ট মিষ্টি নিয়ে আসলো। অর্ণব খান রওশনকে মিষ্টি খাইয়ে দিল, তারপর আভিকে খাইয়ে দিল। আভি চাপা হেসে খেয়ে নিল। আমার মেয়ের চয়েস আছে বলতে হবে, একদম প্রিন্স খুঁজেছে নিজের জন্য। আভি অসহায় ভাবে তাকিয়ে আছে রওশনের দিকে, আর রওশন মুখ টিপে হাসছে। ও লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। সবকিছু যেন শিবার মাথার উপর দিয়ে যাচ্ছে। শুভা আলতো পায়ে রওশনের কাছে এসে ওকে জিজ্ঞেস করলো। রওশন, আপনার মনে হয় না আপনি সব কিছুতে একটু তাড়াতাড়ি করছেন? আই মিন, আবির ডিসিশন না নিয়ে কিভাবে বিয়ে করলেন? ওর ফেসের দিকে একবার তাকান, বেচারা চুপসে গেছে। রওশন শুভার কথায় মুচকি হেসে একটা মিষ্টি তুলে শুভার মুখে পুরে দেয়, তারপর বলে। বাড়ি পৌঁছে তোমাকে সব বুঝিয়ে দেবো মাই লাভ, এখন মুখ মিটা করো। শুভা মুখ চেপে ধরেছে, কারণ এত বড় মিষ্টিও খেতে পারছে না। রাগে ফেস নিয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। হাসি পাচ্ছে রওশনের শুভার লোক দেখে। মিস্টার খান, এখন আমাদের যাওয়া উচিত। আজকে এমনিতেই কত ঝড় গেল আমাদের উপর দিয়ে। বাড়ি গিয়ে সব প্রিপারেশন শুরু করতে হবে। অবভিয়াসলি রওশন, আমি বিয়ের প্রিপারেশন শুরু করে দিচ্ছি, তুমিও ঠান্ডা মাথায় সব দেখে নিও। জি, চল আভি। রওশন শুভার হাত ধরে বেরিয়ে আসে। আভি রাগি ফেস করে ওহির দিকে তাকালো, আর ওহি আভিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। আভি রাগের দুঃখে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। ইন রায়জাদা মেনশন। না না, কখনো না। আমি ওই হাফ ম্যাল্টের মেয়েকে বিয়ে করব না। এসব কী ধরনের কথা আভি? মেয়েটা তোকে ভালোবাসে, আর অর্ণব খান আমাদের সাহায্য করেছে। আমি ওনাকে কথা দিয়ে ফেলেছি। তুই কি চাস আমার জবান ঝুটা হোক? আমি সেটা বলছি না ভাই, কিন্তু কি? রিশা। ঋষার কথা শুনে রওশন আর শুভা একে অপরের মুখের দিকে তাকালো। রিশা কি আভি? রিশার সাথে আমার ফার্স্ট জড়িত আছে। শুভহা, তুমি জানো আমি নিজের প্রতিশোধে এখন অন্ধ হয়ে গিয়েছিলাম, যে নিজেকেই অন্ধকারে ঢুকিয়েছি। তোমার সাথেও অন্যায় করেছি আমি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি অনেক ভুল করেছি, বাট তুমি এখন আমাকে একটু ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি অনেক ভুল করেছি, বাট প্লিজ মি, আমি কখনো তোমাকে খারাপ নজরে দেখিনি। আমি চেয়েছি তোমাকে কিন্তু শুভর ভাই থেকে প্রতিশোধ নিতে। আমি যখন জানতে পারি ভাই তোমাকে ভালোবাসে আর কোনো এক কারণে তোমার থেকে দূরে থাকছি, তখন আমি তোমার লাইফে প্রবেশ করি, ভাইকে দেখিয়ে তোমার সাথে এঙ্গেজমেন্ট করি। কিন্তু রিশা, ওর ফাঁদে পা দিয়ে ফেলি আমি। আর সেদিন হোটেলে যাই, কিন্তু ভাগ্যস ওখানে রেড পড়ে যায়, আর তুমি সব জেনে যাও। আই এম সরি ফর এভরিথিং। আই এম সরি শুভা। আই নো আভি, তুমি কখনো আমার খারাপ চাওনি। তোমার মাঝে আমার সবসময় আমি একটা ভালো বন্ধুকে রেখেছি। তুমি সবসময় আমাকে সাপোর্ট করেছো।
আর বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো আক্ষেপ নেই। তুমি সত্যি বলছো শুভহা? রওশন আবির কাঁধে হাত রেখে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোর সেন্টিমেন্টাল কথার টপিক শেষ হলে এখন মেন পয়েন্টে আসা যাক। নো ভাই প্লিজ, আমার লাইফ ফেল হয়ে যাবে। তুই নিজের ভুলের শাস্তি চেয়েছিলিস তাই না? যা শাস্তি দেবো মানবি তো? ভাই তুমি আমাকে শাস্তি দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি। বলো কি শাস্তি? তোর শাস্তি হলো তোকে সারা জীবন অহির অত্যাচার সহ্য করতে হবে, সেইটুকুই। তুমি আমার ভাইয়ের নামে কলঙ্ক। নিজের ভাইকে একটা চুড়েলের সাথে কিভাবে বেঁধে দিতে পারো তুমি? একটু মায়া হয় না আমার প্রতি? আবির এক্সপ্রেশন দেখে রওশন আর শুভা হেসে দেয়। আবি ওদের দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বেরিয়ে যায়। থাকবো না এখানে, কেউ আমাকে ভালোবাসে না। আরে কোথায় যাচ্ছিস? নিজের রুমে। কি ভেবেছো চলে যাবা? কখনো না। এখন থেকে এখানেই থাকবে আগের মতো। আমার রুমটার অবস্থা দেখে আসে আগে। পাগল। শুভা দুই ভাইয়ের কাণ্ড দেখে হাসছে। ও নিজের কল্পনায়ও ভেবে নিয়েছে যে আভি ও রশনের সম্পর্ক এমনও হতে পারে। ওদের বন্ডিং এত ক্লোজ তা শুভার কল্পনার বাইরে ছিল। রওশন শুভার দিকে তাকিয়ে দেখে শুভা ওর দিকেই তাকিয়ে আছে। রওশন বাঁকা হেসে শুভার কাছে এগিয়ে যায়। রওশন এমন চাহনিতে শুভা অপ্রস্তুত হয়ে পড়ে। ও পিছিয়ে যেতে নিলে রওশন ওর কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। তারপর ওর কপালে চুলগুলো কানের পেছনে গুজতে গুজতে বলে, আচ্ছা শুভা, তখন যেন কি বলছিলে তুমি? শুভা রওশনের কাছে ফ্রেস্ট হয়ে গেছে। নিজেকে সামলে খাপা খাপা কণ্ঠে বলে ওঠে, কখন কি বললাম? ওই যে ফোনে আয় আয় কি যেন বলছিলে, মনে আসছে না। শুভা কি বলবে ভেবে পাচ্ছে না। তখন কিভাবে কথাগুলো বলে ফেলেছিল ওর হুঁশই নেই। এখন বলতে গিয়েও পারছে না, গলায় আটকে আসছে কথা। বলো। আমি বলছিলাম যে আমার কিছু জানার আছে আপনার কাছ থেকে। রওশন কপাল কুঁচকে বলে, না এটা না, ওটা। কোনটা? ওই যে আই লাভ ইউ রওশন, এটা। শুভা এমনিতেই কাঁপছিল, আর এখন রওশনের কথা শুনে আরো কাঁপতে শুরু করেছে। রওশন শুভার চোখের দিকে তাকিয়ে আছে। আজ এই চোখে সত্যি ওর জন্য কিছু একটা দেখতে পাচ্ছে। রওশনের ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজের মুখ বাড়িয়ে শুভার চোখের পাথায় ঠোঁট ছড়িয়ে দিল রওশন। শুভা রওশনকে এগোতে দেখে চোখ বন্ধ করে ফেলে। রওশনের শার্টের হাতা খামচে ধরে আছে ও। রওশন মুচকি হেসে শুভার আরেক চোখে ঠোঁট ছোঁয়ালো। শুভার ঠোঁটের দিকে এগোতেই হঠাৎ করে কারো পায়ের শব্দ ও সরে যায় শুভার কাছ থেকে। স্যার, ম্যাম ডাইনিং টেবিলে সব রেডি করে দিচ্ছে, আপনারা এখন আসবেন? আবিকে ডেকে আনো। জি। শুভা অন্য সাইডে ফিরে ব্লাশিং করছে, আর রওশন হেভি পরিমাণ রাগ লাগছে। প্রতিবার কেউ না কেউ রোম্যান্সে 12টা বাজিয়ে দেয়। আমিও আসছি তোমার সাথে, চলো। তুমি গিয়ে কি করবে? খাবার সার্ভ করো। রওশন বুঝতে পারছে শুভা পালানোর জন্য এমনটা করছে। ওকে শুভা বেবি, পালাতে চাইছো তো ডোন্ট পারি, দেখি কত দূর পালাতে পারো তুমি আমার থেকে। রওশন, শুভা আর আভি ডাইনিং এ খাবার খাচ্ছে। হঠাৎ আভির ফোনে একটা মেসেজ আসলো। আভি মেসেজটা দেখেই ভীষণ খেলো। ওই মেসেজ পাঠিয়েছে, ফর টুমোরো মাই লাভ। কালকে এঙ্গেজমেন্ট, তারপর হলো, তারপর বিয়ে, আর মাত্র 3 দিন। আমাকে ছাড়া একটু কষ্ট করে থাকো, ওকে বেবি, লাভ ইউ, গুড নাইট। অনেকগুলো কিস স্টিকার পাঠিয়েছে, আর ইমোজি তো অভাব নেই। এমন উদ্ভট মেসেজ দেখে আভির গলায় খাবার আটকে গেছে। ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয় ও। শুভা আর চোখে বারবার রওশনকে দেখছে। আজকে আর কোনো মতে রওশনেরকে ফেস করতে পারবে না শুভা। সবার আগে তাড়াতাড়ি খেয়ে শুভার রুমে চলে যায়। রওশন মুচকি হাসছে, কারণ ও জানে শুভা পালাতে চাইছে। রওশন আর অভিও খাবার খেয়ে শেষ করে রুমে চলে যায়। রওশন রুমে আসতে দেখে শুভা ফ্রেশ হয়ে বেডে ঘুমিয়ে আছে। রওশন ওয়াশরুমে চলে যায়, তারপর ফ্রেশ হয়ে গিয়ে শুভার পাশে বসে পড়ে। শুভা ঘুমিয়ে পড়েছে। আজকে সারা দিন অনেক দখল গিয়েছে ওদের উপর দিয়ে, ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। রওশন শুভার পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। সারাদিনের ঘটনা সব চোখে ভাসছে ওর। আমি শুয়ে শুয়ে ওহির মেসেজ পড়ছে আর আনমনে হাসছে। আসলেই মেয়েটা ওর জন্য পাগল। একবারের দেখায় কেউ কারোর জন্য এতটা কিভাবে পাগল হতে পারে ভেবে পাচ্ছে না অভি। ইন মর্নিং, অভি আর রওশন মলের ওয়েটিং রুমে বসে আছে মুখ ফুলিয়ে।
আভি মুখ ফুলিয়ে আছে কারণ ও ঘুম পুরা হয়নি, আর রওশন মুখ ফুলিয়ে আছে কারণ ও সকাল থেকে শুভার সাথে কথা বলার সুযোগ পায়নি। ফ্ল্যাশব্যাক, ভোর 5টার দিকে চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায় শুভা আর রওশনের। ভোরে বাইরে কিসের গন্ডগোল হচ্ছে? আবির আওয়াজও আসছে। রওশন আর শুভা রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আসতেই ওরা এক দফা টাস্কি খায়। অভি পুরো ডাইনিং রুম জুড়ে দৌড়াচ্ছে আর ওহি পিছনে। শুভা আর রওশন একে অপরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে। বেবি, তুমি দৌড়াচ্ছ কেন? আমি তো জাস্ট শপিং এর কথা বলেছি। আর ইউ ক্রেজি? ভোর 5টায় কোন পাগল যায় শপিং করতে? আমি কি করব বেবি? রাতে ফাংশন, কত সময় আছে, শপিং তো করতেই হবে তাই না? তাছাড়া আবার আমার পার্লারের অ্যাপয়েন্টমেন্ট আছে। বলো। অভি নিজের মাথায় হাত রেখে সোফায় বসে পড়লো। বেচারার চোখ থেকে ঘুমের রেশ এখনো কাটেনি। কি হচ্ছে এখানে? রওশনকে দেখেই অভি উঠে ওর কাছে চলে যায়। ভাই তুই একে বোঝা, আমার হেব্বি ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। গুড। ঘুমাবা মানে কি? আমরা তো শপিং এ যাব কখন তাহলে? আভি, আভি। অভি দ্রুত নিজের রুমে চলে গেল। রওশন শুভাকে ইশারায় বলল ওহিকে বুঝাতে। ও, এখনো মল খোলেনি, আমরা পরে যাব, ওকে? খুলেনি? কিন্তু কেন খুলেনি? মল তো 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ খোলা, বাট এত সকালে কেউ মলে যায় না, আমরা পরে যাব। আচ্ছা, তুমি রাতে ঘুমিয়েছিলে? না, এঙ্গেজমেন্টের এক্সাইটমেন্ট আমার ঘুম উড়ে গেছে। এটা কেমন কথা শুনি? তুমি একটা কাজ করো, আমার সাথে আমার রুমে চলো, একটু ঘুমোবে। কাম। আমার ঘুম আসবে না ভাবি। আচ্ছা, আমি আভির রুমে গিয়ে ঘুমাবো? শুভা চোখ বড় বড় করে রওশনের দিকে তাকায়, আর রওশনের ফেস তো দেখার মতো। না, তুমি আমার সাথেই চলো। দেখো, তোমার ঘুম পুরো না হলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, তখন সাজলে একটুও ভালো লাগবে না তোমায়। কি সত্যি? শুভা বুঝিয়ে সুঝিয়ে ওহিকে নিজের রুমে নিয়ে যায়, আর রওশন মুখ গোমরা করে ওর রুমে চলে আসে। সকাল 8টায় আভিকে জোর করে তুলে শপিং মলে নিয়ে আসছে ওরা। সারাক্ষণ ওহি শুভার সাথে লেগে থাকে, আর রওশন আভি কোনো কাজ না পেয়ে ওয়েটিং রুমে বসে আছে। এভাবে বসিয়ে রাখার মানে কি? নিজের যখন সব কিনবে, তাহলে শুধু শুধু আমার ঘুমের 12টা কেন বাজালে? সিরিয়াসলি, নিজের বউয়ের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছি না। কি কপাল আমার! এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি পুরো দুনিয়া আমার লাভ স্টোরির শত্রু। শপিং শেষ করে ওহি শুভাকে নিয়েই পার্লারে চলে যায়। রওশন কিছু বলতেও পারছে না আর করতেও পারছে না। রওশন শুভা দিকে অসহায়ভাবে তাকিয়ে ইশারায় বোঝাচ্ছে যে যেন না যায়, কিন্তু শুভা বোঝার ভান করে ওহির সাথে চলে গেল। রওশন বুঝতে পারছে যে শুভা ওর থেকে পালানোর জন্য এমন করছে। পালাও শুভা, দেখি কত দূর পালাতে পারো আমার কাছ থেকে। দিন ফুরালে তোমাকে এই রওশনের নিরেই ফিরতে হবে। রওশন আর অভি খান মেনশনে পৌঁছাচ্ছে। অভি তো এখনো মুখ গোমরা করে বসে আছে। আজকে তোর এঙ্গেজমেন্ট আভি, একটু স্মাইল কর। এমন গোবরা মুখ করে রাখার মানে কি? আজকের পর থেকে আমার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে, এটা জেনেও হাসবো আমি। হাহা, ভেরি ফানি। তুই ডেকে আছিস? অভি চুপ করে আছে। ওই তোকে সত্যি ভালোবাসে আভি, আমি দেখেছি ওর চোখে তোর জন্য সেই আসক্তি। অন্য সব মেয়েরা তোর লুক আর তোর ফেমকে ভালোবাসে, কিন্তু ওই তোকে ভালোবাসে। যদি তুই ওকে হারিয়ে ফেলিস, ট্রাস্ট মি, ওর মতো আর কাউকে পাবি না। অভি মন দিয়ে রোশনের কথাগুলো শুনছে। ওর মনের কোথাও ওহির জন্য কিছু একটা ফিল করছে। ও গাড়ি খান মেনশনে থামাতে ওর নেমে যায়। সবার নজর ওদের দিকে। অর্ণব খান অভি আর রওশনকে ভিতরে নিয়ে যায়। মিস্টার খান অভিকে পরিচয় করিয়ে দিচ্ছে। রওশন সবার সাথে কথা বলছে আর আর চোখে শুভাকে খুঁজছে। কারো হাসির আওয়াজ কানে আসতে পেছনে ফিরল রওশন আর অভি। ওদের চোখের পলক যেন না পড়ছে না সামনের মানুষ দুটোকে দেখে। শুভা আর ওহি কয়েকটা মেয়ের সাথে আসছে। শুভা কালো রঙের শাড়ি আর কালো স্টোনের অর্নামেন্টস পরেছে। চুলগুলো খোপা করে স্টার ক্লিপ দিয়ে আটকে নিয়েছে। রওশন চোখ ফিরাতে পারছে না শুভার ওপর থেকে। ওহি সাদা রঙের শাড়ি পরেছে, সাদা স্টোনের অর্নামেন্ট পরেছে, চুলগুলো কার্ল করে এক সাইডে আনা। অভি যেন ওহিকে চিনতেই পারছে না। অন্য সময় হলে ওহিকে দেখলে বাচ্চা বাচ্চা লাগতো, কিন্তু আজ পুরো ম্যাচিউর লাগছে। শুভার কথার মাঝেই সামনে তাকাতেই রওশনকে দেখতে পেল। রওশন ফুল ব্ল্যাক স্যুট পরেছে আর রেড টাই, চুল স্পাইক করে শেড করা,
হাতে ব্ল্যাক ওয়াচ, 2 পকেটে হাত রেখে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে। রওশনকে দেখে ওর মুখ থেকে অটোমেটিক্যালি একটা শব্দ বের হয়ে গেল। কাশ এগেন। ওহি আর শুভা ওদের সামনে এসে দাঁড়ালো। শুভা মাথা নিচু করে আছে কারণ রওশনের চাহনিতে ওর লজ্জা লাগছে। ওহি অভির সামনে এসে ওর মুখের সামনে তুড়ি বাজালো। কি মিস্টার হ্যান্ডসাম, আমাকে কপি করা হচ্ছে? অভি ওহির কথায় নিজের দিকে তাকিয়ে দেখলো ওদের ড্রেস কালার সেম। অভি হোয়াইট ফুল স্যুট পরেছে, গোল্ডেন ওয়াচ আর টাই, চুলগুলো জেল দিয়ে সেট করেছে। আভি কাউকে কপি করে না, বোধ হয় তুমি আমাকে কপি করেছো। ওহি চুপ করে গেল কারণ আসলে ও আগে থেকে জানতো অভি হোয়াইট কালার পরবে, তাই ও ম্যাচিং করে হোয়াইট কালার পরেছে। ওহিকে চুপ করাতে পেরে অভি বিশ্ব জয় করে ফেলেছে এমন হাসি দিল যেন কোনো যুদ্ধ জয় করেছে। রওশন আলতো পায়ে শুভার পাশ ঘেঁষে দাঁড়ায়। শুভা সরে যেতে নিলেই রওশন ওর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। এখন আর পালানোর জায়গা নেই শুভা। শুভা অসহায় ফেস করে রওশনের দিকে তাকালো আর রওশন সাথে সাথে ওকে চোখ মারলো। অর্ণব খান স্টেজে উঠে মাইক হাতে অ্যানাউন্স করতে শুরু করে। অ্যাটেনশন প্লিজ, আজকে আমার একমাত্র মেয়ে ওহির সাথে আভি রাইজাদের এঙ্গেজমেন্ট, যা সবাই জানেন। ইশারায় অভি আর ওহি ওপরে আসতে বলে। অভি আর ওহি অর্ণবের পাশে গিয়ে দাঁড়ালো। রওশনকে আমরা সবাই চিনি, ওহেলনন মাফিয়ার সাথে একজন আইডল মানুষও। আমি বিশ্বাস করি রওশনের প্রতিটা গুণ যা আমাদের মুগ্ধ করে তা অভির মধ্যেও আছে, তাই আমি অনেক খুশি অভিকে নিজে সান ইন ল হিসেবে পেয়ে। সবাই হাততালি দিচ্ছে। একজন সার্ভেন্ট এসে একটা রিং এর বাক্স অর্ণবের হাতে দিল। শুভা আর রওশন ওপরে চলে এলো অভির পাশে। শুভা রিং এর বাক্স খুলে রিংটা বের করে অভির হাতে দিল। অর্ণব রিং বের করে ওই হাতে দিল। ওহি নিজের হাত এগিয়ে দিল অভির সামনে। অভি কিছুক্ষণ ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে রিংটা পরিয়ে দিল ওহির আঙ্গুলে। অভি হাত এগিয়ে দিতে ওহি ঝটপট রিং পরিয়ে দিল। এঙ্গেজমেন্ট শেষ হতেই সবাই হাততালিতে শুরু করলো। সবাই নিচে নেমে আসে। লাইট নিভু নিভু হয়ে যায় আর সফট মিউজিক অন হয়ে যায়। সবাই নিজেদের পার্টনারদের সাথে নাচছে। রওশন শুভার দিকে তাকিয়ে বাঁকা হেসে ডিজের কাছে গিয়ে একটা কিছু বলে আসে। ডিজে মুচকি হেসে হ্যাঁ বলে রওশনকে। রওশন শুভার হাত টেনে স্টেজের মিডিলে নিয়ে আসে। আকস্মিক শুভা বুঝে উঠতে পারেনি। রওশন শুভার হাত নিজের কাঁধে রেখে অন্য হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। শুভা অবাক চোখে দেখছে রওশনকে। রওশন মুচকি হাসছে। সুবঞ্জের চোখ নামিয়ে নেয়। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। আই লাভ ইউ আভি। অভি কিছু বলছে না। ওর অন্যরকম একটা অনুভূতি লাগছে ওহির কথাটা শুনে। ও আগেও রিশার মুখে এই শব্দটা 1000 বার শুনেছে, কিন্তু অনুভূতি আগে হয়নি। অভি ওহিকে ছাড়িয়ে চলে যায়। ওহি বেকুবের মতো তাকিয়ে আছে অভির যাওয়ার দিকে। অভি যেতে নিলেই পেছনে কারোর ডাক শুনে থেমে যায়। ওই পেছন ফিরতেই রিশা আচমকা এসে ওকে জড়িয়ে ধরে। রিশা, তুমি এখানে? তুমি এটা কেন করলে আভি? আমি তোমাকে কত ভালোবাসি, প্লিজ এ বিয়ে করো না। আই কান্ট লিভ উইদাউট ইউ। দেখো রিশা, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেললে ব্যাপারটা ভালো হবে না। হঠাৎ কেউ রিশাকে অভির থেকে ছাড়িয়ে ওর গালে চড় বসিয়ে দেয়। রিশা গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকালো ওহির দিকে, আর অভি হা হয়ে শুধু দেখছে। তোর সাহস কি করে হয় আমার ফিয়ান্সিকে জড়িয়ে ধরতে, ওকে ভালোবাসি বলতে? হাউ ডেয়ার ইউ স্লিপ ইট মি। রিশা রেগে ওহির গালে চড় বসাতে নিলে রিশার গালে আর একটা পড়লো, কিন্তু এবার ওহি না, অভি রিশাকে চড় মেরেছে। আভি তুমি? আরেকবার দিয়েছিলাম তোকে এই চটটা, তারপরেও লজ্জা হয় না তোর? তুই কি ভাবিস আমি অবুঝ? তুই আমাকে না, আমার প্রপার্টিকে ভালোবাসিস, তা আমি প্রথম থেকেই জানি। তাই এসব ঢং আমার সামনে আর করতে আসবি না। তুমি ভুল ভাবছো আভি,
আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি এইভাবে মানবে না। ওয়েট, গার্ড, গার্ড, ইয়েস ম্যাম। এই মেয়েটাকে ঢুকতে দিয়েছে কে? বের করো একে, আমার চোখের সামনে যেন আর না পড়ে ও। জি ম্যাম। মিস সোলেন, আপনি আমাদের সাথে না হলে আমার জোর করতে বাধ্য হব। আভি, কিছু বলো তুমি ওদের। গেট আউট রিশা। গার্ডরা এক প্রকার জোর করে রিশাকে নিয়ে গেল। রিশা চলে যেতেই ওহি ওখানেই বসে পড়লো আর কান্না শুরু করলো। আমি কিছু বুঝতে উঠতে পারছি না হঠাৎ কেন ওহি এমন করছে। ওহি, তুমি কাঁদছো কেন? আই লাভ ইউ আভি, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না কখনো। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। তুমি যেটা বলবে আমি সেটাই করব, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, চুপচাপ থাকবো। প্রমিস, তাও আমাকে ছেড়ে যেও না। আমি নিজেকে বদলে নেব। আমি দেখো। আভি ওহিকে নিজের বুকে জড়িয়ে নিল, তারপর বলতে শুরু করলো। একদম নিজেকে বদলানোর কথা বলবে না। তুমি যেমন তেমনি আমার পছন্দ। তোমার এই রূপটাকেই ভালোবেসে ফেলেছি আমি। আই লাভ ইউ, প্লিজ স্টপ প্রেম। তুমি সত্যি আমাকে ভালোবাসো? তাহলে আমরা কালকেই বিয়ে করব। হলদি মেহেদি কোনো কিছু প্রয়োজন নেই, কালকেই বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। চলো আমার সাথে, পাপাকে বলতে হবে। কি বলছো তুমি ওহি? ওহি এক প্রকার জোর করে আভিকে অর্ণবের কাছে নিয়ে গেল। ওহির জেদের কাছে হার মেনে অর্ণব পরের দিনই বিয়ে ফিক্সড করলেন। শুভা আর আভি বাড়ি ফিরছে। রওশন ওদের সাথে যায়নি, ওর কোনো কাজ শেষ হতে গিয়েছে। আভি আর শুভা বাড়িতে চলে আসে। আভি নিজের রুমে চলে যায় আর শুভা ওর নিজের রুমের সামনে আসতেই টাসকি খায় শুভা। ওর রুম লক করা, খুলছে না। দরজা খুলছেন না কেন? শুভা বেরোতে চেষ্টা করা বন্ধ করে আশেপাশে তাকালো। সব সার্ভেন্ট ঘুমিয়ে পড়েছে, কাকে বলবে ও? অভিও নিজের রুমে চলে গেছে। শুভা উপায় না পেয়ে রওশনের রুমের দিকে পা বাড়ায়। রওশনের রুম চাপানো ছিল, ভিতরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। রুম থেকে ফুলের স্মেলও পাচ্ছে। শুভা আলতো পায়ে রওশনের রুমে প্রবেশ করছে। শুভা রুমে ঢুকতেই হঠাৎ রুমে আবছা আলোয় লাইট জ্বলে ওঠে। লাল নীল হলুদ শেডের লাইট জ্বলছে। আবছা আলোতে রুমটাতে চোখ বুলাতেই হা হয়ে যায় ও। স্টারগেজার ও অর্কিড দিয়ে পুরো রুম সাজানো আর সাদা রঙের গোলাপ ফুল দিয়ে বেড সাজানো। শুভা বুঝতে পারছে যেটা রওশনের কাজ। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় ফ্রিস্ট হয়ে গেল শুভা। রওশনের শরীরের পারফিউম নাকে আসতেই শুভা বুঝতে পেরেছে এটা রওশন। রওশন শুভার কোমর জড়িয়ে নিজের বুকের সাথে ওর পিঠ ঠেকিয়ে নেয়। শুভা ঢোক গিলছে রওশনের কাজে। রওশন শুভার ঘাড়ে না ঘষতে ঘষতে লো ভয়েসে বলতে শুরু করলো। আমার জবাবটা কিন্তু এখনো পেলাম না শুভা। তবে কি আমি এই নিশ্চুপটাকে না ভাববো? কোন জবাব? আই লাভ ইউ এর জবাব। শুভা রওশনের দিকে ঘুরে ওর বুকে মুখ গুজে নেয়। রওশন মুচকি এসে আবার বলতে শুরু করলো। এমন করলে চলবে না শুভা। আই ওয়ান্ট টু মাই আনসার। শুভা নিজের মাথা রওশনের বুক থেকে তুলেও চোখের দিকে তাকায়। রওশনের চোখে আজ অন্য রকম নেশা দেখতে পাচ্ছ। শুভার গাল লাল হয়ে গেছে রওশনের চাহনিতে। শুভা রওশনের বুকে আবার মাথা ঠেকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আই লাভ ইউ অর্জুন। রওশনের ঠোঁটে বিশ্ব জয়করা হাসি ফুটে ওঠে। ও শুভার মাথা ওপরের দিকে তুলে বলে, তো আমার চোখের দিকে তাকিয়ে বলো যেটা এখন বললে। আই লাভ ইউ। রওশন শুভাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ওর মাথায় চুমু দিয়ে বলে, ইউ নো হোয়াট শুভা, এই শব্দ তিনটা তোমার মুখ থেকে শোনার জন্য কত অপেক্ষা করেছি আমি। কখনো ভাবিনি তোমার মুখ থেকে শুনতে পাবো, তাও আশা ছাড়িনি। জানি। রওশন অবাক চোখে তাকালো শুভার দিকে। শুভা মুচকি এসে বলল, ডিয়ার ডায়েরি। তুমি আমার ডায়েরি পড়েছো? না পড়লে তো জানতামই না কেউ আড়াল থেকে আমাকে এতটা ভালোবাসে। অনেক অপেক্ষা করেছি শুভা তোমাকে নিজের করে পাওয়ার জন্য, কিন্তু আজ আমার সব অপেক্ষা শেষ। আর কোনো চাওয়া নেই আমার তোমাকে ছাড়া। আই লাভ ইউ টু মাই মিস্টার অ্যারোগেন্ট। মেয়ে শুভা। শুভা রওশনের বুকে মুখ গুজে দিল। রওশন ওর জবাব পেয়ে গেল। শুভাকে কোলে তুলে নিয়ে জীবনের বাকিটা পথ হাঁটা ধরল। দ্য নেক্সট ডে, বিয়ের শেরওয়ানি পরে কাজী সাহেবের সামনে বসে আছে আভি। ওর বারবার পর্দার আড়ালে বিয়ের সাজে বসে আছে ওহি। আভির পাশে রওশন আর ওহির পাশে শুভা বসে আছে। কাজী সাহেব সব নিয়ম শেষ করে আভিকে কবুল বলতে বলে। আভি কিছুটা সময় নিয়ে ধীরে সুস্থে কবুল বলে। ওহিকে কবুল বলার সাথে সাথে ওহি 3 বার কবুল বলে দেয়। সবাই হেসে দেয় ওহির কাছে। ওহির বদলে আভির লজ্জা লাগছে। মেয়েটা আসলে পাগলা ভাবে
অভির বদলে অভির লজ্জা লাগছে, মেয়েটা আসলেই পাগল ভাবছে অভি। বিদায়ের সময় অভি একটুও কান্না করেনি, করবি বা কেন? যাকে ভালোবাসে তার কাছেই তো যাচ্ছে, এত কান্নার কি আছে? শুভা সব নিয়ম শেষ করে অহিকে বাড়িতে প্রবেশ করায়। আবির রুমে অহিকে বসিয়ে বেরিয়ে আসে শুভা। কিছুক্ষণ পরেই আবির রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই টাস্কি খায় ও। বেডে নেই অহি। আবির পুরো রুমে চোখ বুলিয়ে অহিকে পায় না। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরে আভিকে। আবির স্বস্তির নিঃশ্বাস নিয়ে হাত দুটো নিজের বুকে শক্ত করে চেপে ধরে। ওহি, অবভিয়াসলি আমি থাকতে অন্য কারো চিন্তা মাথায় আমিও খবর আছে। তুমি থাকো বা না থাকো, এই অভির চিন্তা চৈতন্যায় অন্য কেউ আসবে না। কারণ অভির হৃদয়ে, মস্তিষ্ক আর রক্তে হহি নামটি মিশে গেছে। চাইলেও তোমার চিন্তা নিজের মাথা থেকে দূর করে অসম্ভব আমার জন্য। অ্যাডাকশন লাভ তোমাকে ওহির প্রতি অ্যাট্রাক্টেড করেই দিল। আভি অহির কোমর চড়িয়ে ওই ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। বারান্দায় রোশনের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে শুভা। শুভা, আমার না একটা প্রিন্সেস চাই। কিন্তু আমার তো প্রিন্স চাই। আগের প্রিন্সেস মাই লাভ, ওকে? নো নো নো, আগে প্রিন্স। রোশন অসহায় ভাবে তাকিয়ে আছে শুভার দিকে। হঠাৎ রোশনের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। রোশন শুভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে শুরু করে। আচ্ছা, তুমি যদি আমার একটা শর্ত মানো তাহলে যেটা বলবে সেটাই নিব। কি শর্ত? ইউ হ্যাভ টু কিস মি। শুভা চোখ বড় বড় করে উঠে যেতে নিলে রোশন ওর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। তারপর ওর ঠোঁট টেনে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। 3 ইয়ার্স লেটার, 1 বছরের একটা ছেলে বেবি কোলে নিয়ে ওহির পেছনে পুরো শপিং মলে ঘুরছে আভি। ওর পেছনে কয়েকজন গার্ড সব প্যাকেট হাতে নিয়ে হাঁটছে। প্রায় 3 ঘন্টা যাবৎ শপিং করছে ওহি, থামার নাম নেই। আর আফিকে অর্ডার করছে আর্থ, মানে বেবির নাম। আর থেকে কোলে নিয়ে ওর সাথেই থাকতে বেচারা নাজেহাল অবস্থা। আভি আর না পেরে আর্থকে নিয়ে মলের সোফায় বসে পড়ে। আর তো আমার বাপ, তোর সম্মতকে বিয়ে করে আমার জীবনটা ধনিয়া পাতা হয়ে গেল রে। আই এম প্রমিস, তোর বিয়ে আমি শান্ত শিষ্ট আর ভদ্র মেয়ের সাথে দেব, যেন তোর লাইফ হেল না হয়। বলছো আমার ছেলেকে আমার নামে তুমি? কই কিছু না তো জান, আমি তো বলছি তুমি কত টাইট হয়ে গেছো, এখন রেস্ট নাও। আর একটু শপিং আছে, শেষ করি, তারপর একসাথে বাড়ি গিয়ে রেস্ট নেব বেবি। রুহু, বেবি একটু এসছে, ফিলিংস করো গুড কালের মতো। রুহু কান্না করে মুখ ফুলিয়ে নিল। শুভা রেগে কিছু বলতে নিলে রওশন এসে রুহুকে কোলে তুলে নিল। কি হয়েছে আমার বেবির? মামাম বকেছে? রুহু ও রওশনের গলা জড়িয়ে এক হাত দিয়ে চোখ ডলতে ডলতে মাথা নাড়ালো। কি মৃত্যুক, আমি কখন বকলাম? তুমি অনেক পচা শুভা। আমার মামনিকে কাঁদিয়ে দিলে, দাও আমার মামনিকে, আমি খাইয়ে দিব। শুভা মুখ ফুলিয়ে বাটিটা রওশনের হাতে ধরিয়ে দিল। রওশন সুন্দর করে গল্প করতে বলতে বলতে রুহুকে খাইয়ে দিচ্ছে। শুভা মুগ্ধ চোখে দেখছে। ওর ঠোঁটের কোণে অটোমেটিক্যালি হাসির রেখা ফুটে উঠল। রুহানি রওশন আর শুভার মেয়ে, বয়স 2 বছর। রওশনের জানো, শুভার থেকে রওশনের জন্য পাগল। রওশন রুহুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। শুভা এখনো মুচকি হাসছে ওদের দেখে। রওশন রুহুকে শুইয়ে দিয়ে শুভার দিকে ফিরে। শুভা রেগে তাকা ভান করে মুখ ঘুরিয়ে নেয়। রওশন শুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আই এম সরি লাভ, তোমাকে ধমক দিলাম। লাগবে না আপনার সরি, আপনি সবসময় আমাকে ধমক দেন। এখন মেয়ে পেয়ে আমাকে ভুলেই গেছেন। আরে জান, কি হলো এসব? হ্যাঁ, রুহু আমার হার্টবিট, কিন্তু তুমি আমার হার্ট, তাই না? হার্ট ছাড়া কি কখনো হার্টবিট হয়? আর হ্যাঁ, এই অভিমানের অ্যাক্টিং আর করো না, আমি ধরে ফেলেছি। শুভা রওশনের কথায় হেসে দিল। রওশন দিকে ফিরে ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় ও। আই লাভ ইউ রোশন। I love you too, my love. Thanks for entry in my life and make the happiest person of this world. You know what? You are addiction love. Subha, I love you till the end of my love.